ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় রবিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের গোয়েন্দা প্রধান সহ 2 জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। গেল 3 দিনে ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 224 জনে, যাদের মধ্যে 70 জনই নারী ও শিশু রয়েছে। এদিকে ইসরায়েলের পেতা তিকভা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছে 12 জন। তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহরে সতর্কতা জারি রয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা আমব্রে জানিয়েছে, ইরানের নতুন হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফার নিকটবর্তী বিদ্যুৎ কেন্দ্রটিতে আগুন ধরে যায়। সেখানে 2 জন আহত ও 3 জন নিখোঁজ রয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি জানিয়েছেন, ইসরায়েল আক্রমণ বন্ধ করলে তারা প্রতিশোধমূলক হামলা থামাবে। তার এই বক্তব্যে আপাতত সংঘাত বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই বলে মনে করছেন বিশ্লেষকেরা, জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এই অভিযানকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন। হামলা আরও জোরদার করার ঘোষণাও দেন তিনি। আন্তর্জাতিক মহলে এই সংঘাত নিয়ে উদ্বেগ বেড়েছে। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মোর্স জানিয়েছেন, কানাডায় আসন্ন G7 শীর্ষ সম্মেলনে ইরান ইসরায়েল সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপের বিষয়ে আলোচনা হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদ জানিয়ে বলেছেন, ইসরায়েল ও ইরান সংঘাত সমাধানে চুক্তিতে পৌঁছাবে। তবে ওয়াশিংটন ইসরায়েলের প্রতিরক্ষায় সমর্থন অব্যাহত রাখবে বলেও জানান তিনি। বড় আকারের সামরিক সংঘাতে রূপ নেওয়ার আগে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ বাড়িয়েছে। আন্তর্জাতিক কূটনীতি হতে পারে সংকট নিরসনের একমাত্র আশার আলো বলে মনে করছেন বিশ্লেষকেরা। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।